টোকিও ইউনিভার্সিটি তিনটি মেইন ক্যাম্পাসের একটি হলো কোমাবা ক্যাম্পাস। ভিউয়ার্স, দীর্ঘ 14 বছর পরে জাপানে যেয়ে আমরা এই ক্যাম্পাস লজে ছিলাম। এত সুন্দর চিরসবুজ এই ক্যাম্পাস। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আছে প্রচুর গিঙ্কো গাছ, যেটা এই গিঙ্কো গাছের পাতা হলো এই টোকিও ইউনিভার্সিটির প্রতীক। ভিউয়ার্স, প্রায় প্রতি বছর অসংখ্য ফরেন স্টুডেন্ট ও রিসার্চার এই ইউনিভার্সিটিতে স্টাডি করতে আসেন ও রিসার্চারও রিসার্চ করতে আসেন। তো ভিউয়ার্স, এই ক্যাম্পাসে সাধারণত এই ক্যাম্পাস লজে শিক্ষা ও গবেষণায় নিযুক্ত ছাত্র ও ফরেন গবেষকরা এই ইউনিভার্সিটি ক্যাম্পাস লজগুলোতে থাকার জন্য সুযোগ পেয়ে থাকেন। এই টোকিও ইউনিভার্সিটি কোমাবা ক্যাম্পাস লজে অনেকগুলো প্রায় 87টি বাসা বা রুম রয়েছে। কোমাবা ক্যাম্পাস মেগুরো সিটিতে পড়েছে। তো সাধারণত যারা হংগো ক্যাম্পাসে স্টুডেন্টরা স্টাডি করছে বা রিসার্চ করছে, তাদের জন্য বেশ খানিকটা দূর হয়ে যায়। প্রায় যেতে আসতে ঘন্টাখানেকের মতো লাগে। আর কোমাবা ক্যাম্পাসে যারা স্টুডেন্ট বা রিসার্চার আছে, তাদের জন্য এই লজ একেবারেই কাছে, হাঁটা পথ এবং খুবই সুবিধাজনক। তো ভিউয়ার্স, একজন আন্তর্জাতিক ছাত্র এবং বিদেশি গবেষক এই ইউনিভার্সিটির লজে থাকার জন্য অনুমোদিত এবং এখানে প্রায় সর্বনিম্ন 1 মাস থেকে সর্বোচ্চ 1 বছর থাকা যায়। সিঙ্গেল স্টুডেন্টদের জন্য রয়েছে সিঙ্গেল রুম, আর যেসব স্টুডেন্ট ফ্যামিলি নিয়ে আসে সে স্টুডেন্ট বা রিসার্চারদের জন্য রয়েছে ডবল রুম এবং সব ধরনের সুযোগ সুবিধা এই রুমগুলোতে রয়েছে। চিরসবুজ, সুসজ্জিত ও সুরক্ষিত এই টোকিও ইউনিভার্সিটি ক্যাম্পাস লজে যারাই এসেছেন তাদের ফিরে যেতে খুবই কষ্ট হবে, ঠিক আমারই মতো। তাও ফিরে যেতে হবে, উপায় নেই। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, যেতে নাহি দেহ হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তো ভিউয়ার্স, ইউনিভার্সিটির সকল শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রীদের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে